হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আর টিচ লোগো ডিজাইন। বরাবর মতোই আমরা আবার নিয়ে আসছি ফ্যাশন লোগো ডিজাইন, কীভাবে ডিজাইন করতে হয়। একটা লোগো, একটি প্রফেশনাল লোগো একটি বিজনেসের ক্ষেত্রে অনেক অনেক বেশি অবদান রাখে। সেই জন্য আমরা একটি লোগো কীভাবে নিজের পছন্দ মতো ক্রিয়েট করে নেওয়া যায় নিজের মোবাইল দিয়ে, সেটা আমরা বরাবর মতো দেখানোর চেষ্টা করছি এবং আজকে সেটাই করব, তার ব্যতিক্রম কিছুই নয়। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন লোগো ডিজাইন দেখার জন্য এবং শেখার জন্য। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোর থেকে pixellab অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। pixellab অ্যাপটি ডাউনলোড করার পরে আমাদেরকে pixellab অ্যাপটি অন করে নিতে হবে। অন করার পরে এখানে প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনে গিয়ে আমাদেরকে এখান থেকে ফ্রম গ্যালারিতে যেতে হবে। ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা আমাদের লোগোটি সিলেক্ট করে নেব। লোগোটি যদি আপনাদের কাছে থাকে তো ভালো, আপনাদের পছন্দ মতো কোনো লোগো থাকলে ভালো, আর যদি না থাকে তাহলে আমি এই লোগোটা যদি আপনারা নিতে চান আমি ডেসক্রিপশানে এটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপর আমরা এখান থেকে প্লাস আইকনে গিয়ে একটি স্পেস নিয়ে নেব। স্পেসটাকে আমরা ঠিক এখান থেকে এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা সেটাকে কালার দিয়ে দিব। আমি এখানে একটা ক্রিম কালার দিয়ে দিলাম। তারপরে এটাকে আমরা একটু অপটিমাইজ করে নেব। অপোসিটি করে নিচ্ছি, আমি একটু হালকা করে দিলাম। হালকা করে দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে নিচে দিয়ে দেবো, ওটাকে উপর করে দিলাম। তারপর আমি এই দুটোকে লক করে দেবো। এখান থেকে লক করে দেওয়ার পরে আমি আপনি আপনার বিজনেস নামটি এখানে লিখে দিবেন, যেমন হাউস, সরি ওকে। তারপর আমি এটাকে ফন্ট করে দেবো। ফন্টে চলে যাব। ফন্ট অপশানে গিয়ে আপনাদের নিজের পছন্দ মতো ফন্টও দিতে পারেন, অথবা এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। তারপর আমি এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে এটাকে আমি কালার দিয়ে দিব। ওটার মধ্যে কালার দিয়ে দিই। কালার দিয়ে দেওয়ার পরে এটাকে আমি শ্যাডো করে নেব। তারপরে স্টাইলে চলে যাব। স্টাইল থেকে এটাকে আরেকটু ভালো করে নেব। শ্যাডোটি এখন অফ করে দেখি, ভালো দেখা যাচ্ছে। তাহলে আমি এখান থেকে এখন এই দুটোকে অ্যাডজাস্ট করে দেব। লেখা এবং লোগোটিকে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে একটু ইম্পোজ করে দেখব। ইম্পোজ অপশানে গিয়ে এটাকে অন করে দেব। ইম্পোজ করার পরে অনেক সময় এরকম হয়, এটাকে ছোট বড় করলে এটা ঠিক হয়ে যায়।
করে নিলাম। এইবার আমি এখান থেকে আমার একটি স্লোগান লিখে দেবো। আপনি আপনার স্লোগানটি লিখে দেবেন, যেমন লিখতে পারেন বেস্ট কালেকশন। দেখি এটার সাইজটাকে ছোটো করে দেওয়া লাগবে। সাইজটা ছোটো করার পরে এটাকে আমি কালার দিয়ে দিব। এটাকে আমি এখানে ব্ল্যাক কালার দিব। তারপর আমি ফন্টে চলে যাব। ফন্টটাকে এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দেব। ফন্ট সিলেক্ট করার পর এটাকে আমি এখান থেকে স্পেসিং করে নেব। তারপর আমি এগুলার তিনটাকে অ্যাডজাস্ট করে দেব। হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সেভে চলে যাব। সেভে গিয়ে আমি এখান থেকে সেভ অপশানে সেভ ইমেজে যাব। সেভ ইমেজের পরে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেব। তো বন্ধুরা আমাদের লোগোটি তৈরি হয়ে গেল এবং আমরা সেভ করে নিলাম। আপনারা চাইলে আপনারাও এরকম একটা প্রফেশনাল লোগো ড্রেসিং করে নিতে পারেন আপনাদের মোবাইল দিয়ে।